হ্যালো ফ্রেন্ডস, তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে 15ই আগস্ট। মামামের মামা ভাত আজকের দিনে হবে। তো আমরা ওই বাড়িতে গেছি, আর এই জানলার থেকে খুব রোদ্দুর পড়ছে বলে মাম্মাম ওইদিকে তাকিয়ে আছে। দেখো কত মজা পাচ্ছে। অনেক দিন পর আর কি বৃষ্টি হচ্ছে, তো এত রোদটা পাওয়া যাচ্ছে না। তো অনেক দিন পর রোদটা একটু পাওয়া গেছে, তো সেই জন্য মাম্মাম ওই দিকেই তাকিয়ে আছে। এবার ওইদিকে দেখছে আলোটা। এটা এটা হচ্ছে আজকে 15ই আগস্ট ছিল বলে মাম্মামকে আমরা এরকম সুন্দর করে একটু সাজিয়ে একটা রিলস বানিয়েছিলাম আর কি। তো পতাকা ধরে গালে দিয়ে দিচ্ছিল, তো রিলস বানাচ্ছিলাম। ওই বাড়িতে গেছিলাম, তো মা আগের দিনকে রাত্রিবেলা সব কিছু এনেছিল। তো এনে ওকে একটু সকালবেলা সাজিয়ে গুছিয়ে তো একটুখানি ফটো তুলছিলাম আর কি। আর কত সুন্দর লাগছে না ওকে, বলো, তোমরাই বলো। আর এই হচ্ছে সব বেলুন ফুলানো হয়েছে আর কি। বেলুন দিয়ে ঘরটা একটু সাজাবো কোনো মতে। সেই বেলুনগুলো সাজানো দেখে তো ওর মধ্যে যাবে, মানে ও আর থাকবেই না কোলে। তারপর ওকে বসিয়ে দিয়েছে, আর দেখো কি মজা পেয়েছে ও এত বেলুন দেখে। আমরাও সত্যি এর ভিতরে ওকে দেখে কীরকম লাগছে না, একটা ছোট্ট মানুষ। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, তো আর কি ওই রান্নাবান্না করছিল। তো আমরা নিজেরাই অনুষ্ঠানটা করেছি, এই জন্য নিজেরা মিলেই সব কিছু করতে হয়েছে। যে আমার দিদি কাকি সবাই আর কি এই বেলুনগুলো ফুলাচ্ছিল, এই যেগুলো একটু আগে তোমরা দেখলে। এইবার হচ্ছে ও ঘুমিয়েছিল, ঘুমানো অবস্থাতে ওই মাথায় টিপগুলো পরাতে হয়েছে, কারণ এত বাদরামি করে, তো মানে বাদরামি বলবো না, মানে দুষ্টু করে। তো এবার সেই জন্য আর কি ওকে ওইভাবে সাজানো যায় না। তো ওই ঘুমিয়ে থাকা অবস্থায় কোনো মানে একটু জাগিয়ে, মানে পুরো গভীর ঘুমে আমি ওকে কখনোই সাজাই না। তো ওই সেই অবস্থায় একটু টিপগুলো পরিয়েছিলাম। আর এখন হচ্ছে ওর ওই যে সমস্ত একটু গলায় টলায় দেয়, গলায় হাতে গলার চেন, হাতের ব্রেসলেট, চুড়ি, তারপর হচ্ছে আর একটা দুটো চেন, তাই এগুলো আজকে একটু পরিয়েছিলাম ওকে। আমি এত কিছু পরিয়ে রাখি না সব সময়, তো এই আজকে একটু পরিয়েছি অনুষ্ঠানের জন্য। সব কিছু ওকে পরাচ্ছিলাম আর কি, মানে ওকে রেডি করছিলাম। এই যে দেখো হাতে চুড়ি পরাচ্ছিলাম, চুপ করে বসে সাজিয়ে, মানে ওর হাতে এটা কী ঢুকিয়ে, মানে কী পরাচ্ছি সেটা দেখার জন্য। মানে ও ভাবছে এত সুন্দর করে সাজুগুজু করাচ্ছে, তার মানে আজকে একটা কিছু আছে। মানে ওকে যখন আমরা রেডি করাই, সাজুগুজু করাই, কোনো জায়গায় যাওয়ার সময় ও চুপ করে থাকে। মানে ও বোঝে যে ও একটা কোথাও যাবে, ও বুঝে গেছে। মানে এখনকার বাচ্চাদের কিছু বোঝাতে হয় না, এরা অলরেডি বুঝে এসেছে। চুড়ি পরাচ্ছিলাম, তাই চুপ করে এই যে বসে আছে। এই হচ্ছে ওটা হচ্ছে জামা। পাশের দিয়ে সবাই কথা বলছিল, নয়তো তো যা দুষ্টু করবে, এটা ধরছে ওটা ধরছে এই করছে। এই জন্য আর কি সবাই পাশের দিয়ে কথা বলছিল, তাই চুপ করে বসেছিল। মানে একটা মেয়েকে সাজাতে একটা মার সত্যি খুব ভালো লাগে। মানে ওকে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে যতটা পারি আর কি। তো এখনও তো অনেক ছোট, তো আর ওই আর এত ছোট বলে সব কিছু দেখবা বাচ্চারা অতক্ষণ রেখেও দিতে পারে না, কিন্তু সত্যি মানে মা হয়ে মেয়েকে সাজাতে সত্যি খুব ভালো লাগে। না, আমি খুব চাইতাম যে আমার একটা মেয়ে হোক, আর ভগবান সেই আশাটা আমার পূরণ করেছে বলে আমি অনেক 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 কৃতজ্ঞ ভগবানের কাছে। এই হচ্ছে ওর ফুল লুক, ও রেডি, মাম্মাম রেডি হয়ে গেছে। এই যে এবার হচ্ছে আমরা আলাদা একটা ঘরে ছিলাম, তা সেখান থেকে অনুষ্ঠানের জায়গায় এসেছি। তো এগুলো তো তোমরা জানো, এটা আমার শ্বশুর। এই সবাই ওর সাথে আর কি কথা বলছে, আর ওই যে ভাই বসে আছে, আর এই যে আমরা সবাই ছিলাম আর কি বসে।
নিজেরাই করেছি সব। আর এই হচ্ছে ওকে সাজানো গোছানো হয়েছে ঘরোয়াভাবে। এখানে আছে ডাল, মাছের ঝোল, মাছের মাথা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর হচ্ছে মিষ্টান্ন। আর ওর জন্য ওই একটা ফুটি আর কয়েকটা ললিপপ লজেন আর হচ্ছে 7 রকমের ভাজা, এগুলোই হচ্ছে ছিল। এই যে ম্যাডামকে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা মাছ ধরিয়ে দেওয়া হয়েছে হাতে। দেখো মাছটা কী সুন্দর চেটে চেটে খাচ্ছে, নতুন একটা স্বাদ পেয়েছে তো এই জন্য। এই যে আর এটা হচ্ছে আমরা সব অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ও অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো, তো ওকে বিশ্রাম করিয়ে টুরিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলো। তারপরে হচ্ছে ওকেই দেওয়া হয়েছিল আর কি পেন, খাতা, মাটি, মানে ও কোনটা ধরে আর কি। তাই তো ও তো অত শান্ত না, তাই জন্য আর কি বলে শুনেছি যে শান্ত বাচ্চারা নাকি মাটি ধরে, তো অত শান্ত না বলেও মাটি ফাটি ধরে ফেলে দিয়েছে। আর এই যে হচ্ছে ও এই খাতাটা আর টাকাটা একসাথে ধরেছিল, মানে আলাদাও না, পুরো খাতা আর টাকা একসাথে ধরেছে। তাই সবাই বলছিল যে ও নাকি পড়াশুনো তো ভালো হবে আর রোজগার ব্যবসা বাণিজ্য তো ভালো হবে, মানে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো আমরা তো জানি না, সোনা রূপো এগুলো দেওয়া হয়েছিল, তা ও একসাথে ধরেছিল। তো এটা হচ্ছে ব্যাস মামা ভাতের অনুষ্ঠান এখানে আমাদের শেষ হয়ে গেছিলো।